নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গেঁড়ি বা গুগলির ঝাল। গেঁড়ি সাধারণত পুকুরেই হয়ে থাকে। আমাদের পুকুর থেকে গেঁড়ি তুলে কিভাবে গেঁড়ির ঝাল রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নেওয়া যাক গেঁড়ি কিভাবে রান্না করছি। বন্ধুরা, প্রথমেই আমরা পুকুর থেকে গেঁড়ি তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমরা গেঁড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ গেঁড়ির খোলের ভেতরে যে গেঁড়ির মাংসটা থাকে সেটা আমরা খোল থেকে বের করে নিচ্ছি। আমরা আজকে গেঁড়ি রান্নার জন্য প্রস্তুতি করছিলাম, তাই টিফিন খাওয়া হয়নি। তাই আমাদের ছোট মাসি আমাদের সকলকে টিফিন খাইয়ে দিচ্ছে। গেঁড়ি ছাড়ানো হয়ে যাওয়ার পর আমরা গেঁড়িগুলো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। গেঁড়িগুলো ভালো জলে ধুয়ে নিয়ে এবার কড়াতে গেঁড়িগুলো দিয়ে এবং পরিমাণ মতো কিছুটা জল দিয়ে এবং নুন দিয়ে গেঁড়িগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। আমাদের পরিবারের ছোট্ট সদস্য, আমাদের ছোট্ট মণি, সেও গেঁড়ি রান্নাতে আজকে হাত লাগিয়েছে। গেঁড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গেঁড়িগুলো জল ছড়িয়ে একটি পাত্রে তুলে নেব। এবার কড়াতে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে গেঁড়িটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। গেঁড়িটা একটু ভেজে নেওয়ার পর এবারে আগে থেকে ছোট করে কেটে নেওয়া আলু এবং পেঁয়াজটা গেঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবং তেলে গেঁড়ির সঙ্গেই আলু এবং পেঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছি। গেঁড়ির সঙ্গে আলু এবং পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এবার পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ গেঁড়িটা রান্না হতে দেব।
কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একটু আলু পেঁয়াজ গেঁড়িটা নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতো কিছুটা রসুন এবং আদা বাটা দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে আলু পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা নেড়ে চেড়ে নিচ্ছি। রসুন এবং আদাটা গেঁড়ি এবং আলু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ এবং লঙ্কা গুঁড়োটা আলু পেঁয়াজ এবং গেঁড়ির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা গেঁড়ি এবং আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। জলের সঙ্গে মশলা এবং আলু গেঁড়ি পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পর পর গেঁড়িটা একটু নেড়ে নেব। গ্রেভিটা ঘন হয়ে এলে এবং গেঁড়ির ঝালটা একটু মাখো মাখো হয়ে এলে আমাদের গেঁড়ির ঝাল তৈরি হয়ে যাবে। গেঁড়ির ঝাল তৈরি হয়ে গেছে। এবার আমরা কড়া থেকে গেঁড়ির ঝালটা একটি পাত্রে নামিয়ে নেব। গেঁড়ি অনেকেই পছন্দ করেন, খেয়েছেনও, আবার অনেকেই হয়তো গেঁড়ি খাননি। এইভাবে গেঁড়ি খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই গেঁড়ির ঝাল। রেসিপিটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।